মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় পেছানোর দাবিতে গত শুক্রবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার কাজীর বাজার ঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জেলে ও মৎস্যজীবী ব্যবসায়ীরা। নোয়াখালী প্রতিনিধি উত্তম সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানের নিষেধাজ্ঞা শুরু হয়েছিল 12 অক্টোবর থেকে, কিন্তু এবছর তা এগিয়ে আনা হয়েছে 4 অক্টোবর। ফলে হাতিয়ার জেলে ও মৎস্য ব্যবসায়ীরা এই তারিখ পুনর্নির্ধারণের দাবি তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। হঠাৎ সরকার এবার মা ইলিশ সংরক্ষণ অভিযান নির্ধারণ করেছেন 3 অক্টোবর মধ্যরাত থেকে 25 অক্টোবর রাত 12টা পর্যন্ত। এ খবরে উপকূলীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া। নিষেধাজ্ঞার কারণে শুধু জেলেরাই নয়, ক্ষতির মুখে পড়বেন আড়তদার, ব্যবসায়ী ও স্থানীয় বাজারের মাছ বিক্রেতারাও। তাই তাদের দাবি এই সময় পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করার। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চর-ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মৎস্য ব্যবসায়ী আব্দুল হালিম আজাদ, মৎস্য ব্যবসায়ী আকবর মেম্বার, নূর ইসলাম মেম্বার, স্থানীয় জেলে নন্দন মাঝি, শ্রীহরি জলদাস প্রমুখ। বক্তারা বলেন, ভরা মৌসুমে নদী সাগরে এখন যে ইলিশ মাছ ধরা হচ্ছে তার অধিকাংশ মাছের পেটে ডিম নেই। তাই মা ইলিশ এখনও পরিপূর্ণ না হওয়ায় অভিযানের সময় পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে দাবি করেছেন জেলেরা। দিছে আমরা কেন অভিযানটা একটু হিসনামান আমরা বাচ্চা কাচ্চা বাঁচাইতে পারি, আমরা বাইর কর জমিতে সাবার করে হরিয়ে গেছি, আমরা মাছ কাছ হয় না, দিও গাজা হাই আমরা বাঙ্গর একটু সময় দেন অভিযান গান একটু হিসনামাই। মানববন্ধনের মূল বিষয় হচ্ছে বঙ্গোপসাগরের মোহনায় দ্বীপ হাতিয়াকে বলা হয় সাগরকন্যা। ইলিশ মাছের মূল উৎপাদন এই হাতিয়া থেকে। আমরা বিগত দিনগুলিতে আমরা দেখেছি যে অভিযান পিছায়। গত বছর ছিল 13 তারিখে 12 তারিখে, তাহলে এবার আরো 5-7 দিন পিছাবে, অথবা মা ইলিশে ডিম আসার পরে অভিযান হয়। এবার যে 4 তারিখ অভিযানটা দিল, একটা মাছেও কোনো ডিম নেই। আমরা এই দ্বীপ হাতিয়া থেকে, সাগরকন্যা দ্বীপ হাতিয়া থেকে সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তর এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে অবহিত করতে চাই, বাংলাদেশের সকল জেলায় আনাচে কানাচে বর্তমানে ইলিশ মাছ পাওয়া যায়। আপনি বিভিন্ন স্পেশাল টিম পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখুন কোনো মাছের ডিম আছে কি না। যদি ডিম থাকে তাহলে অভিযানে আমাদের কোনো বাধা নাই, আর যদি ডিম না থাকে তাহলে অপরিপূর্ণ সময়ে অভিযান দিয়ে একটা দেশের প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করার কোনো অধিকার নেই। আমরা এদেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য, মা ইলিশ রক্ষার জন্য আজকে মানববন্ধনে এসেছি। পাশাপাশি আমাদের জোরালো দাবি, ভারত ইলিশ মাছের অভিযান দেওয়া হয়। বাংলাদেশে যখন অভিযান চলে তখন ভারতে অভিযান দেয় না, ভারতের নৌকাগুলি আসি বাংলাদেশের নৌ সীমানায় এসে ইলিশ মাছ আহরণ করে মা ইলিশগুলি ধরে নিয়ে যায়। তাই আমাদের জোরালো দাবি, বাংলাদেশ এবং ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র, 2 রাষ্ট্রের মৎস্য আহরণ এবং মা ইলিশ বা ভরা প্রজনন একই তারিখে করা হোক। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং জাতীয় মাছ ইলিশকে রক্ষা করা হোক। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি বিশ্ববরেণ্য লোক, আপনি ব্যক্তি ডক্টর ইউনূস মানে একটা রাষ্ট্রের চাইতে বড়। আজকে বাংলাদেশের এই প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, বাংলাদেশের 18 কোটি মানুষের আপনার কাছে জোর দাবি, আপনি বাংলাদেশের মা ইলিশকে রক্ষা করুন এবং প্রকৃত ভরা প্রজননে অভিযান দেওয়া হোক। এই 4 তারিখের অভিযান কে বা কারা কিভাবে দিয়েছে কোনো গবেষণা করে নাই মাছের উপরে, তারা ঘরে বসে অভিযান দিয়েছে। যদি আমরা মিথ্যা কথা বলে থাকি, আপনাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, বিভিন্ন সরকারি তদন্ত কর্মকর্তা আছে, তাদেরকে দিয়ে বর্তমান বাজারে যে মাছগুলি যাচ্ছে সেই মাছগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে আপনারা অভিযান দিন। না হয় এই অভিযান আমরা মানি না, আমরা